আসসালামু আলাইকুম। এই যে কিচেনে সকলকে স্বাগত। আজকে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এত মজার নাস্তা। নাস্তাটা থাকবে সারাদিন নরম তুলতুলে। নাস্তার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপের মতো কুসুম গরম পানি। তারপর এখানে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো দুধ, দিচ্ছে 1/2 চামচ মতো ইস্ট, তারপরে দিব সামান্য একটু লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। পানিটা যাতে কুসুম গরম পানি হয় লক্ষ্য রাখতে হবে। খুব বেশি গরম পানি হলে কিন্তু আটার ডোটা সেদ্ধ হয়ে গেলে ভালো মতো ফুলবে না। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি 1.5 কাপ মতো আটা। এখন হাত দিয়ে একটা খুব ভালো করে ডো তৈরি করে নেব। আর ডোটা হবে খুবই সফট আর নরম। দেখে বুঝতে পারছেন কতটা আঠালো হয়েছে। ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। হাতে যখন লেগে আসছে তখন আমি একটু সামান্য তেল দিয়ে আবার ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দেব। আর এরই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর আমি আলুর পুরটা তৈরি করার জন্য এখানে দিচ্ছি 1 চামচ মতো তেল। আলুর পুরটা তৈরি করতে খুব বেশি তেল লাগবে না। তারপরে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর আগে থেকে যে আলুটা সিদ্ধ করেছিলাম সে আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখন আলু সিদ্ধটাকে কিছুক্ষণ ভেজে নেব। 3-4 মিনিটের মতো আলুটাকে এভাবে করে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিচ্ছে 1/2 চামচ মতো হলুদ। হলুদ দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। হলুদের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। আপনারা এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আটাতে লবণ দেওয়া আছে। তারপর আমি এখানে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলার একটা প্যাকেট। এটা দিলে আলুর পুরটা কিন্তু অসাধারণ হয়ে যায় আর নাস্তাটি খেতে কিন্তু দারুণ লাগে। আর শেষ পর্যায়ে আমি এখানে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আলুর পুর। আলুর পুরটাকে আমি এখন নামিয়ে নেব। এখন রেস্টে রাখা ডোটা দেখুন কতটা ফুলে উঠেছে। হাত দিয়ে চেপে আমি বাতাসটা ভেতরের বের করে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যারা এখনও পর্যন্ত একটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। এখন আমি ডোটাকে কয়েক ভাগে লেচি করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। আর একটা লেচি থেকে আমি 2টা করে আবারও কেটে নিচ্ছি। এখন সামান্য একটু আটা দিয়ে রুটি বোর্ডে আমি লম্বা করে এই লেচিটাকে বেলে নিব। যেহেতু নাস্তাগুলো আমার একটু লম্বাটে হবে আমি সেইভাবে বেলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোকে বেলে নিয়েছি। এখন আলুর পুরটা দিয়ে আমি খুব ভালো করে নাস্তাগুলোকে বানিয়ে নেব। এখন আলুর পুরটা দিয়ে আমি খুব ভালোভাবে মুখটাকে জয়েন্ট করে দেব। এভাবে যদি আপনাদের সিল করতে প্রবলেম হয় তাহলে সামান্য একটু হাতে পানি লাগিয়ে নিতে পারেন, তাহলে ভাজার সময় আর খুলে আসার ভয় থাকবে না। আমি খুব ভালোভাবে মুখটাকে আমি সিল করে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে এই যে তৈরি হয়ে গেল একটা নাস্তা। এভাবে করে আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিচ্ছি।
এভাবে এখন আমি একটা ছুরি দিয়ে একটু করে দাগ কেটে দিচ্ছি, নাস্তাগুলো দেখতে ভালো লাগবে তাই। সব নাস্তাগুলো রেডি। এখন আমি আগে থেকে চুলাতে তেল বসিয়ে দিয়েছি। আর এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেল লাগবে না, হালকা তেলে এই নাস্তাগুলোকে ভাজা যায়। আর ভিতরে কিন্তু এই নাস্তাগুলোর একটা ফোঁটা তেলও ঢোকে না। সময় নিয়ে ভাজার দরকার নেই। এই নাস্তাগুলোর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এই নাস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে। এভাবে করে আমি অল্প তেলে নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তাগুলো ভাজা আমার হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়েও হালকা কালার করে নাস্তাগুলোকে উঠিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল এই যে সকাল বিকালের নাস্তা। আলু দিয়ে যে এত মজার নাস্তা না খেলে বুঝতে পারবেন না। খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি দেওয়া যেতে পারে। আর সারাদিন নরম তুলতুলে হয়ে থাকবে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো। নাস্তাগুলোর ভিতরে কিন্তু একটা ফোঁটা তেলও ঢুকেনি, দেখে বুঝতে পারছেন। ইস্ট দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটির ভিতরে কোনো রকমের তেল ঢুকে না। ইস্ট যে কোনো মুদির দোকানে কিনতে পাবেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।